মা, আমি পড়াশোনা করতে চাই, তুমি আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিবে? আমি স্কুলে ভর্তি হব। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে আমি তোমাকে ভর্তি করতে নিয়ে যাব। এখন খাবার খেয়ে নাও, ঠিক আছে? পরের দিন সকালবেলা রিমুকে নিয়ে রিমুর মা চলে আসে স্কুলে। বেশ সুন্দর বড় একটা স্কুল। রিমুকে নিয়ে রিমুর মা স্কুলের দিকে এগিয়ে যেতে থাকে। স্কুলে প্রবেশ করে রিমু আর রিমুর মা চলে যায় প্রধান শিক্ষিকার রুমে। ম্যাডাম রুমে বসেই ছিল। রিমুর মা ম্যাডামের দিকে এগিয়ে গিয়ে বলল, ম্যাডাম, আমি আমার মেয়েকে স্কুলে ভর্তি করতে চাই। আমার মেয়ে খুব মেধাবী। ঠিক আছে, আমি ওকে স্কুলে ভর্তি করে নেব, কিন্তু ভর্তির জন্য 5,000 টাকা কমিশন ফি দিতে হবে। এটা তো সরকারি স্কুল ম্যাডাম, এখানে ভর্তির জন্য 5,000 টাকা কমিশন ফি দিতে হবে? হ্যাঁ, যদি মেয়েকে ভর্তি করতে চাও তাহলে 5,000 টাকা ফি দিতে হবে, না হলে ভর্তি করব না। ঠিক আছে ম্যাডাম, আমি কালকে সকালে 5,000 টাকা নিয়ে আসব। রুম থেকে বেরিয়ে এসে রিমু তার মাকে জিজ্ঞেস করে, মা, তুমি 5,000 টাকা কোথা থেকে দেবে? তুই শুধু দেখিস কালকে কি হয়। পরের দিন সকালবেলা রিমু আর রিমুর মা আসে প্রধান শিক্ষিকার রুমে। ম্যাডাম, আমি পুরো 5,000 টাকা নিয়ে এসেছি, এবার তো আমার মেয়েকে ভর্তি করে নেন। ঠিক আছে, তুমি টাকাটা দাও, আমি ওকে ভর্তি করে নিচ্ছি। পুরো টাকাটা নিয়ে এসেছো তো? কিসের টাকা নিচ্ছেন আপনি ম্যাডাম? সরকারি স্কুলের শিক্ষিকা হয়ে ভর্তি ফি নিচ্ছেন, তাও আবার পুরো 5,000 টাকা। সরকারি স্কুলে কি ভর্তি ফি লাগে নাকি? স্যার, আপনি কোথা থেকে আসলেন? আর আমি কোনো ভর্তি ফি নিচ্ছি না তো। না না, আমি কোনো ভর্তি ফি নিচ্ছি না। মিথ্যা কথা বলে কোনো লাভ নেই ম্যাডাম, আমি দরজার পাশ থেকে সব শুনেছি। দুর্নীতির অভিযোগে আপনাকে গ্রেফতার করা হলো। তারপর পুলিশ অফিসার ম্যাডামকে গ্রেফতার করে নিয়ে যায়। উচিত শিক্ষা পায় ম্যাডাম। আচ্ছা মা, পুলিশ কি করে সবটা জানতে পারলো? আমি কালকে বিকালবেলা পুলিশের কাছে গিয়ে সবটা বলে এসেছিলাম যে ম্যাডাম ভর্তির জন্য 5,000 টাকা ফি চেয়েছে। এবার পেল তো ম্যাডাম উপযুক্ত শিক্ষা, যেমন কর্ম তেমন ফল। মায়ের কথা শুনে রিমু হাসতে থাকে। সে খুব খুশি হয়। মা ও রিমুর দিকে তাকিয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।